ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, হাসিনাকে টিকতে দেওয়া হয় নাই। কথা বলে ঠিক কিনা? আজকেও কিছু হাসিনাদের বেদাত্তা হয়ে বাংলার জমিনে তারা এই বাংলাদেশটাকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়। আজকে 2024 সালে এসে মঞ্চে তাফসীরের কোরআন মাহফিলে তাদেরই বেদাত্তারা কিছু বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এক স্বৈরাচারকে বিদায় করেছি, দ্বিতীয় স্বৈরাচারের বাংলার জমিনে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা বান্দরের বাচ্চা নয়। বান্দরের বাচ্চা যারা শিক্ষা দিতে এসেছিল তারা হচ্ছে বান্দরের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা বাংলার জমিনে যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের জন্য যারা উঠে পড়ে লেগেছিল তাদেরকে বাংলার জমিনে টিকতে দেওয়া হয় নাই। এখনো যারা ষড়যন্ত্র করতে চায়, বাংলাদেশের মুসলমানদেরকে বান্দরের বাচ্চা বানাতে চায়, বাংলাদেশের মুসলমানদেরকে বিতর্কিত করতে চায়, তাদেরকে বাংলার জমিনে স্থান দেওয়া হবে না, হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযিলু মিনাল কুরআন, ও নবী আপনার উপর এমন একটা আমি কিতাব নাজিল করেছি যার নাম হচ্ছে কোরআন। মা হুয়া শিফা, এর মধ্যে সমস্ত রোগের প্রতিষেধক রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই রোগটা কি দুনিয়ার কোন জ্বর নাই, শুধু ঠান্ডা নয়, সর্দি নয়, ডায়াবেটিস নয়, মানুষের হাঁফানি রোগ নয়, মির্গি ব্যারাম নয়। দুনিয়ার যত মির্গি ব্যারাম থেকে শুরু করে নিয়ে জ্বর, হাঁফানি, সর্দি, কাশি যা রয়েছে, মানুষদের পথ হারা, পথ ভোলা মানুষগুলো, এটাও এক প্রকার রোগ। কথা বলেন ঠিক কিনা? মানুষরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভুলে যায়, ইসলামকে বলে ভুলে যায়, কোরআনকে বলে ভুলে যায়, তখন যদি কোরআনের কাছে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগগুলো সারাইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আর যারা জালিম, যারা কোরআনের পথ থেকে বিমুখ হয়ে থাকবে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে থাকবে, আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে থাকবে, এদের জন্যই হবে কোরআন ক্ষতিগ্রস্তের কারণ। বলেন ঠিক কিনা? কেমনে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে? কিয়ামতের ময়দানে যখন মানুষদের বিচার ফায়সালা শুরু হয়ে যাবে, এমন একটা সময়ে কোরআন তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবেন সেদিন, ক্বালার রাসূল, আল্লাহর রাসূল বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডাক দিয়ে বলবেন, ওগো মালিক, আপনার দরবারে আমি একটা মামলা দায়ের করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবী, আজকে আবার কিসের মামলা দায়ের করবে? না, বিশ্ব নবীর ডাক দেব আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওগো মাবুদ, পৃথিবীর জমিনে মানুষের রোগের প্রতিষেধক হিসাবে যে কোরআনুল কারীম আমার উপর নাজিল করেছিলে, এই কোরআনটা তাদের কাছে আমি প্রচার প্রসার করেছিলাম, তাদের কর্ণকোহরে আমি পৌঁছায় দিয়েছিলাম। কিন্তু এই কোরআনের আলোচনা শ্রবণ করবার পরেও গো মালিক, তারা কোরআনটাকে তারা তামাশা হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ, তারা এই কোরআনকে কেন তামাশা হিসেবে গ্রহণ করেছে, এর জবাব না দেওয়া পর্যন্ত আজকে আমি তাদেরকে ছাড় দেব না। আল্লাহর নবী যে দায়ের করে থাকে মামলা, বলেন তো আজকের মতো জমিনে যে হামলা হয়, এই হামলা দিয়ে কি আপনার মামলা সামলানো যাবে নাকি? যাবে না রে মুসলমান, যাবে না। এই জন্য
এ কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না, কোরআন থেকে বিমুখ হয়ে থাকা যাবে না, কোরআনের পক্ষেই আমাদের থাকতে হবে, কারণ কোরআনই হচ্ছে আমাদের জান্নাতের পথ প্রদর্শক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাই কোরআনের মাহফিলে এসেছি যখন, নিজের ভাগ্যটা আজকে আমরা পরিবর্তন করে যাব, ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন? ও মুসলমান ভাইয়েরা, আজকে যে সুন্দর একটা আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন, কোরআনের কথা বলার একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, এই কোরআনের পরিবেশ কি একদিনে এসেছে? একদিনে এসেছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন। 1-2 করতে করতে বয়স যখন তার 17 বছর, কত বছর বয়স যখন তার 17 বছর, মানুষরা হানাহানি, মারামারি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, অন্যায়, সুদ, ঘুষের সাথে যখন জড়িত, জাহিলিয়াতের জামানায় যখন মানুষগুলো নিমজ্জিত, এমন একটা সময় আল্লাহর নবী চিন্তা করলেন মানুষগুলোকে কেমনে সেই পথ থেকে উঠিয়ে নিয়ে আসা যায়। আল্লাহর নবীর বয়স যখন 17 বছর, একটা সংগঠন তৈরি করলেন, নাম হচ্ছে হিলফুল ফুজুল। আপনার নাম শুনেছেন? এই সংগঠন দ্বারা যুবক শ্রেণী মানুষদেরকে সেখানে আহ্বান করলেন, ডাক দিলেন। তার চাইতে কিছু সমবয়সী কিংবা কিছু সামথিং কিছু বয়স বড় কিংবা ছোট, এমন কিছু যুবকদেরকে আহ্বান করলেন, ডাক দিলেন। ঘুণে ধরা সমাজটাকে ঘুণ পরিষ্কার করবার জন্য, এই জাহিলিয়াত সমাজ থেকে মানুষদেরকে তুলে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করলেন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করলেন, তাদের গায়ে হাত দিলেন, তাদের মাথায় হাত দিলেন, তাদেরকে বুঝাইলেন, অনেক ভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। 1 নয় 2 নয় 23টি বছরও তাদেরকে বুঝাইলেন। 17 বছর থেকে 39-40 বছর পর্যন্ত তাদের কাছে দাওয়াত দিলেন, কিন্তু তারা বিশ্ব নবীর ওই দাওয়াতের কর্ণপাত না করে তারা জাহিলিয়াতের জামানায় রয়ে গেলেন। সমাজটা আল্লাহর নবী পরিবর্তন করতে পারলেন না। আল্লাহর নবীকে মানুষেরা নেতা হিসেবে গ্রহণ করল না, আল্লাহর নবীর কথা তারা মানল না, কিন্তু আল্লাহর নবীকে তারা ঠিক বিশ্বাস করতে, ভালো মানুষ হিসেবে জানতো। আল আমিন বলে উপাধি দিয়েছিল, আর সাদিক বলে উপাধি দিয়েছিল, ঠিক কিনা? ওইদিকে আবু জেহেল ছিল সমাজের নেতা। আবু জেহেল সমাজের ছিল নেতা, কিন্তু আবু জেহেলকে কেউ বিশ্বাসী হিসাবে গ্রহণ করতো না, কিন্তু নেতা হিসাবে ঠিকই মানত। আবু জেহেলকে সমাজের মানুষরা নেতা হিসাবে ঠিক মানত, কিন্তু বিশ্ব নবীকে ভালো মানুষ হিসেবে জানতো, কিন্তু নেতা হিসাবে বিশ্ব নবীকে মানত না। যেমন এভাবে আমাদের সমাজের মানুষেরা ভালো মানুষদেরকে নেতা হিসাবে মানতে রাজি নয়, কিন্তু তাদেরকে বলে লোকটা ভালো। বলে না? বলে না? যারা সমাজের মধ্যে নামাজ পড়ে, এলাকার মানুষ যখন অসুখ বিসুখ পড়ে যায়, তাদের জন্য টাকা উঠায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠায়, কোরআনে দাওয়াত দেয়, কোরআন মানুষদেরকে শিক্ষা দেয়, ওয়াজ নসিহত করে, মানুষেরা বিশ্বাস করে লোকটা ভালো। কিন্তু যখন এই মানুষগুলো সমাজের দায়িত্ব নিতে চায়, তখন তো তাদেরকে মানতে চায় না। কিন্তু পক্ষান্তর আবু জেহেল মার্কা মদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদেরকে তারা নেতা হিসাবে গ্রহণ করে সমাজের চেয়ারগুলোতে বসায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সঠিক পথে নিয়ে আসতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী গো, ও নবী, এভাবে মানুষদেরকে আনা যাবে না। বিশ্বনবী যখন 40 বছর বয়স, বিশ্বনবী পাগল পারা হয়ে গেলেন, ধ্যানে মগ্ন হয়ে গেলেন। চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর নবী হেরা গুহায় পদার্পণ করলেন। গারে হেরাতে গেলেন। যখন গারে হেরাই ধ্যানে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি আর চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনার সমাজকে নিজের চিন্তা টেনশনের মধ্যে আজকে আপনি মগ্ন রয়েছেন গো নবী। এই সমাজকে পরিবর্তন করার জন্য যা দরকার সেই জিনিসটা আপনার কাছে নাই গো নবী। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী হিসাবে আমি
পৃথিবীর জমিনে প্রচার করে দিলাম, তোমাকে নবী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মাঝে দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত তোমাকে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের কোনো কি মন বড় কথা বলেন নাকি? কথা বলেন, কথা বলেন। আল্লাহর নবী নিজের কোনো মন গড়া কথা বলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয় তাই মানুষের কাছে প্রচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল নিজের কোনো মন গড়া কথা বলেন না, আমি যা তাকে বলতে বলি তাই সে সমাজের মধ্যে প্রচার করে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এরপরে সমাজটাকে পরিবর্তন করবার জন্য আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় তাই মানুষের কাছে প্রচার করা আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন এর বাণী যখন প্রচার প্রসার শুরু করে দিলেন, ওই জাহিনাতে জামানার নেতা নেত্রীরা তখন আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ শুরু করলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী 40 বছর আগ পর্যন্ত মানুষের কাছে ছিলেন আল আমিন, as-সাদিক, ভালো মানুষ। আল্লাহ নবীর কাছে তারা ঋণ গচ্ছিত রাখতো, তাদের সম্পদগুলো জমা করে রাখতো। ও মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহর নবী যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, নবুয়ত যখন আল্লাহর পক্ষ থেকে দিলেন আর কোরআনুল কারীম নাজিল করা আরম্ভ করলেন, এই কোরআন যখন প্রচার প্রসার করা শুরু করলেন, তখন ওই সমাজের মানুষরা আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ শুরু করলেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের বুকে, এই সমাজে যারা ভালো মানুষ, যারা বলে আমরা ভালোর পক্ষ নাই, খারাপের পক্ষ নাই, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, নামাজ পড়ে, রোজা করে, মানুষদেরকে ঢিলা কলব করা শেখায়, ওই সমাজে মানুষদের তখন তাদের উপর জুলুম নির্যাতন হয় নাই। আল্লামা শফি আহমদ শফি যখন এই পদে ছিলেন তখন তার উপর জুলুম নির্যাতন হয় না। আর যখন আল্লাহর এক গোলাম যখন সমাজের বুকে যখন এক কোরআনের আইন প্রচার প্রসারের জন্য দাঁড়িয়ে গেলেন, কোরআনের ছাপলা চত্বরে রাজপথটা রক্তে রঞ্জিত করে দিল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই কোরআনের ময়দান এমনি এমনি আসে নাই, এই তাফসীরের প্যান্ডেল এমনি এমনি আসে নাই, এই আলোচনা এমনি এমনি আসে নাই। এই একটা পরিবেশ সৃষ্টি করতে গিয়ে এ সমাজের অসংখ্য মানুষদেরকে রক্ত দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মানুষদেরকে জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই ইসলামের প্রচার প্রসার করতে গিয়ে আল কোরআনের বাণী এই সমাজে বাস্তবায়িত করবার জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় ছুরি দিয়ে আঘাত দিয়ে হত্যা করা হয়েছে, হযরত ওসমানকে কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে জবে করে দেওয়া হয়েছে, হযরত ওসমানের রক্তে কোরআনের পৃষ্ঠা রঞ্জিত হয়েছে, হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহিকে জীবন দিতে হয়েছে কোরআনের জন্য। এমনকি এই বাংলাদেশের ওলি যাকে আমরা কোরআনের পাখি বলে চিনি, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তাই আজ যারা এই কোরআনের পক্ষে তারা কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, এদেরকে যদি এই রাজপথে যদি ডাক দেওয়া হয়, হাত দেওয়া লাগে, চক্ষু দেওয়া লাগে, পা দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, কোরআনের জন্য শাহাদাত বরণ করতে হয়, কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর।
তাআলা হাতগুলো কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনের পক্ষে যারা থেকেছে তাদেরকে পরীক্ষা দেওয়া লেগেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি মুসলমান, মুসলমান কোন কাফির জাতির নাম নয়, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে মুসলমানদেরকে নিয়ে যারা কথা বলবে, যারা ইসলামকে নিয়ে কথা বলবে, যারা কোরআনকে নিয়ে কথা বলবে, তাদেরকে বাংলার জমিনে এক পরিমাণ ছাড় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ইতিপূর্বে ইসলামকে নিয়ে অনেক ষড়যন্ত্র করা হয়েছে, কোরআনের মঞ্চে বাধা দেওয়া হয়েছে, কোরআনের হক কথা বলতে দেওয়া হয় নাই। আজকে আমরা যদি আবারও আমাদেরকে যদি বাধা দিতে আসে, 1971 সালে যেমন ভাবে এ বাংলার তামাম ছেলেরা এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, আজ 2024 সালে এসেও তারা আবার প্রমাণ করেছে এ বাংলার যুবকরা জীবন দিতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানে না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজও এই 2024 সালে এসেও তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যাবার পর আবার বলে চট করে ঢুকে পড়বো। আমরা বলি আসো, খেলা হবে। কি হবে? খেলতো আমরাও রাজি আছি, আমরা পালিয়ে যাই নাই, আমরা বাংলাদেশের সন্তান, আমরা এ দেশের নাগরিক, আমাদের দেশ ছেড়ে আমরা পালিয়ে যাই নাই, কথা বলেন ঠিক কিনা? তাই বলতে চাই, আপনারা এক সময় বলেছিলেন মাঠও আপনাদের, খেলোয়াড়ও আপনাদের, রেফারিও আপনাদের, বাঁশি যা দেবে আপনাদের পক্ষেই দেবে। তো আসেন না, আসেন, খেলবার জন্য আমরা প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? কি রাজি নাই? আপনারা রাজি নাই? আছেন? রাজি আছে? সম্মানিত ভাইয়েরা, তাই আমরা বলতে চাই, কোরআনের বিরুদ্ধে আচরণ করে কেউ কোনোদিন জমিনে টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আমার মুসলমান ভাইয়েরা, এ কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করলেন, বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলেন। কোরআনটা সমাজের মধ্যে আসলো যখন, এ কোরআন দ্বারা বিশ্ব নবী এই জাহিলিয়াত যুগটাকে তারা পরিবর্তন করে দিলেন, ঘুণাধারা জমিনটাকে তারা বিশ্ব নবী কোরআন দ্বারা উর্বর জমিতে পরিণত করেছিলেন, কথা বলেন ঠিক কিনা?